রাজ্য বলে দিয়েছিল মিথ্যা। আমাকে বলেছিল আর তোমাকে আমরা কিছু জিজ্ঞেস করবো। গভীর রাতে আমাকে না জানিয়ে আনন্দবাজার.com থেকে আমাকে দেখতে হবে। আর আমার সঙ্গে শেষ যা রাজ্য সম্পাদকের কথা হয়েছিল সেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যাটে আছে, আমি খুলে দেখিয়ে দিতে। রাজ্যে শূন্যতা কাটিয়ে আবার আলোয় ফেরার উদ্যোগ শুরু হয়ে গিয়েছে, কিন্তু দলীয় বিতর্ক যেন পিছু ছাড়ছে না সিপিআইএমকে। মহিলা বিতর্কে পড়ে দল থেকে বহিষ্কার হলেন বাম জমানার মন্ত্রী, আসানসোলের প্রাক্তন সিপিআইএম সাংসদ বংশগোপাল চৌধুরী। আলিমুদ্দিন কার্যত কড়া মনোভাব দেখালো। তার বিরুদ্ধে অভিযোগ, মুর্শিদাবাদের এক মহিলা নেত্রীকে কুরুচির বার্তা পাঠিয়েছেন নানান সময়। ওই মহিলা দলের শীর্ষ নেতৃত্বকে অভিযোগ জানিয়েছিল। তারই ভিত্তিতে আভ্যন্তরীণ তদন্ত কমিটি তদন্ত করে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল থেকে বহিষ্কার হওয়ার পর বংশগোপাল চৌধুরী কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। গত এক বছরে বারবার মহিলা সংক্রান্ত অভিযোগ উঠে এসেছে বাম নেতাদের কাউকে কাউকে নিয়ে। প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ এই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তাকে প্রথমে জেলা কমিটি থেকে এবং পরে রাজ্য কমিটি থেকে ছেঁটে ফেলা হয়েছে। আর প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য একই অভিযোগে অভিযুক্ত। এক মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধেও তদন্ত কমিটি বসে। তন্ময় ভট্টাচার্য দল থেকে 6 মাস সাসপেন্ড, তবে সুশান্ত বা তন্ময় দল থেকে বহিষ্কার হননি। বংশগোপালের ক্ষেত্রে কি কড়া শাস্তি হলো? আলিমুদ্দিন সূত্রে বলা হচ্ছে, বংশগোপালের বিরুদ্ধে অভিযোগ বেশ গুরুতর, তাই কড়া পদক্ষেপ করা হয়েছে। ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছিলেন বংশগোপাল চৌধুরী, বামফ্রন্ট মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। আসানসোল আসন থেকে 2 বার সাংসদ হন। পরবর্তী সময় সিটুর সঙ্গে যুক্ত হন তিনি। সিপিআইএম এর রাজ্য কমিটিরও সদস্য ছিলেন। এছাড়াও সিটুর বর্ধমান পূর্ব জেলা কমিটির সম্পাদক ছিলেন। সিপিআইএম এর ওই নেত্রী তার বিরুদ্ধে অভিযোগ করেন। বংশগোপাল নানাভাবে অশ্লীল SMS পাঠিয়ে উত্তক্ত করতেন। প্রথমে জেলা কমিটি, তারপর রাজ্য কমিটির কাছে অভিযোগ করেন ওই মহিলা নেত্রী। সিপিআইএম এর নতুন সম্পাদক মণ্ডলীর বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার প্রায় মধ্যরাতে দলের নেতা এবং কর্মীদের কাছে এই বার্তা পাঠানো হয়। দলের নেতাদের কাছে প্রবীণ ওই সিপিএম এর সদস্য জানিয়েছেন, তার বিরুদ্ধে যা অভিযোগ করা হচ্ছে তা একেবারেই সত্য নয়। বংশগোপাল চৌধুরী স্পষ্ট বলেছেন, কাচের ঘরে বসে কেউ কেউ ঢিল মারছেন। তাকে বারবার সমস্যায় ফেলা হয়েছে, আইনি ব্যবস্থা নেবেন তিনি, তাও জানিয়ে দিয়েছেন।